একদিন একটি বিশাল আকারের জাহাজ গহীন সাগরের মাঝখানে প্রচণ্ড ঝড়ের তীব্র বাতাসে লণ্ডভণ্ড হয়ে গেল। আর সেই জাহাজের দুর্ঘটনা থেকে একজন যাত্রী বেঁচে গেল এবং সে ভাসতে ভাসতে একটা নির্জন দ্বীপে এসে পৌঁছালো এবং জ্ঞান ফেরার পর প্রথমেই সে বেঁচে থাকার আনন্দে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলো। এরপর প্রায় প্রতিদিনই দ্বীপের তীরে এসে বসে থাকতো এবং কোনো জাহাজ এদিক দিয়ে আসা যাওয়া করে নাকি সেই আশায় সে বসে থাকতো এবং এভাবেই দিনের পর দিন আর মাসের পর মাস যেতে লাগলো, কিন্তু কেউই আসে না তাকে উদ্ধার করতে এই নির্জন দ্বীপ হতে। এরই মধ্যে সেই জনমানবহীন জায়গায় একটা ছোট ঘর বানালো সে, আর খাদ্যের অভাব দূর করতে সমুদ্র থেকে মাছ ধরে আনতো এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে খেয়ে এভাবেই তার দিন চলতে লাগলো। এবং কিছুদিন পর এক সকালবেলা খাবারের খোঁজে সে বনের ভিতর গেল এবং ফিরে এসে দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই পুড়ে ছারখার হয়ে গেছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। লোকটি এই মর্মান্তিক দৃশ্য দেখে বুক ফাটা আর্তনাদে চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটা কি রেখেছিলে? এবং আমি তো আমার জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি এবং এখানে আশ্রয়ের জন্য একটি ঘর বানিয়েছিলাম, যেটা এখন আমার হাত থেকে খসে গেল। এখন আমি কোথায় থাকব এবং আমার কি হবে? পরদিন সকালে একটি জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল এবং সে দেখলো জাহাজটি দ্বীপের দিকে আসছে তাকে উদ্ধার করার জন্য। লোকটি অবাক হয়ে জানতে চাইল, কিভাবে বুঝলেন যে আমি এখানে আছি? জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। এই কথা শোনার পর লোকটি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করল। এই ধারা আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, আর তাই কঠিন বিপদের সময় আমাদের নিরাশ না হওয়াই উচিত। কেননা আল্লাহর দোয়া ও রহমতের উপর ভরসা করাই একজন প্রকৃতিক মুমিন বান্দার বৈশিষ্ট্য। আর এটা কিন্তু একটি সত্য ঘটনা। আর এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে বিপদে পড়লেই হতাশ হওয়া যাবে না এবং আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহর রহমতের এবং নিয়ামতের আশা করতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে। আজ ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ঘটনাটি যদি পুরোটা আপনারা শুনে থাকেন এবং ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে একটি সুন্দর মন্তব্য দিয়ে যাবেন। আর যারা আমার ভিডিওটি দেখেন এবং আমার ভিডিওটি দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।